শীত মানেই পিঠাপুলি, আর শীতের দিনে কিন্তু পিঠাপুলি না খেলে একদমই ভালো লাগে না। এই তো আমার আম্মু একা একাই গাছে সুন্দর করে পানি দিচ্ছিল, যেহেতু আমাদের বাসায় কোনো কাজের লোক নেই। হ্যালো ভিউয়ার্স, ইটস মি আনিকা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নুডলস রান্না করছি, আর আয়াত বেবি বিকেলবেলা নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে, তাই চিন্তা করলাম সবার জন্য একবারে নুডলসই রান্না করে নেই। তো এই যে সবার জন্যই নুডলস রান্না করছি, নুডলসটা হয়ে গিয়েছিল। তো এরপর আমি এই যে কড়াইতে তেল, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে, আর আমি কিন্তু টমেটো দিয়েছিলাম, কিন্তু আয়াত বেবি টমেটো পছন্দ করে না, আমার টমেটো পছন্দ। তো টমেটো দিয়ে আর সস টস সব একসাথে দিয়ে ফেলেছিলাম সব কিছু, নুডলসের মশলা। তো একসাথে দিয়ে রান্না করতেই সুবিধা হয় আমার কাছে, তাই আমি এটাই করি শর্টকাটে। তো এই যে নুডলস রান্না করে নিয়ে আসলাম, আয়াত বেবিকে দিয়ে দিচ্ছিলাম, আয়াত বেবি খাচ্ছিল। আর দুঃখের কথা কি বলবো, আজকে আমাদের বাসায় কাঁটা চামচ পাচ্ছিলাম না, আম্মু বাসায় ছিল না যেহেতু। তো এই যে কাপ নুডলসের চামচ দিয়ে খাচ্ছিলাম, আয়াতকেও কাপ নুডলসের চামচ দিয়েছিলাম, আর আমিও খাচ্ছিলাম। কি আর করব, যেহেতু চামচ পাচ্ছিলাম না, আম্মু কি কোথায় রাখে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না, কারণ আমি অনেক দিন পর পর আসি। তো এই যে ছাদের উপর আম্মু এসে বিকেলে ছাদে পানি দিচ্ছিল, আম্মু একটু হাঁটাহাঁটি করতে বের হয় বিকেলবেলা। তো হাঁটাহাঁটি করে এসে এই যে ছাদের পানি দিচ্ছিল, আমি বলছিলাম পানিটা আমি দিয়ে দেই, আম্মু বললো না। তো উনি দিচ্ছিল, আর আমি এই যে এইখানে এসে তো আপনাদের সামনে একটু শেয়ার করছিলাম। আর ছাদের উপর পরিবেশটাও আজকে অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন কি সবুজ শ্যামল। আর আমাদের বাসার চারিপাশটাই এরকম সবুজ শ্যামল, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা সবাই জানেন। তো এই যে হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলতেছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই বাসায় চলে যাব, মানে নিচে চলে যাব, চলুন নিচে যাওয়া যাক। তো নিচে যেই দেখি আম্মু পিঠা বানাচ্ছে, আর এটাকে কি বলে জানেন? আমাদের এখানে কলার ডগা, কিন্তু আমরা ব্রাশ দিয়ে ব্রাশ করে থাকি, আম্মু বলে এটা দিয়ে ব্রাশ করলেই নাকি পিঠাটা একদম ভালো হয়, কলার ডগা বলে এটাকে। তো এই যে আম্মু সুন্দর করে পাটিসাপটা পিঠা বানাচ্ছিল, চিতই পিঠা বানিয়েছিল। তো এই যে পাটিসাপটা পিঠা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বানাচ্ছে, আর আমি পাটিসাপটা পিঠা বানাতেই পারি না। একদিন বানাতে গিয়েছিলাম, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম, নষ্ট হয়ে গিয়েছিল, দেখতেই পেরেছিলেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন। তো এই যে আম্মুরটা কি সুন্দর হয়েছে। আর আমার কিন্তু পাটিসাপটা পিঠা অনেক বেশি পছন্দ, অনেকগুলো আম্মু পাটিসাপটা পিঠা বানিয়েছিল, আর পাটিসাপটা পিঠা আমরা সবাই খাচ্ছিলাম। এদিকে হালুয়া শেষ হয়ে গিয়েছিল, পিঠার ভিতর যে হালুয়াটা বানায়, তো হালুয়াটা আমি বানিয়ে দিচ্ছিলাম আম্মুকে। তো এই যে এরপর আমি পিঠাটা একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। তো এই যে পিঠা খাচ্ছিলাম, আর শীতের দিনে কিন্তু এই প্রথম আমি পাটিসাপটা পিঠা খাচ্ছি, মানে এই বছর প্রথম খাচ্ছি। অনেক বেশি মজা হয়েছিল পাটিসাপটা পিঠাটা, সত্যি অসাধারণ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো থাকলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।